রাধে রাধে। ভিডিওটা বৃন্দাবনের। হ্যাঁ জানি অনেক দিন পর পোস্ট করছি, কিন্তু জানি না সময়ের অভাবে ভিডিও এডিট করে হয়ে ওঠাই হচ্ছিল না। তো এই যে ক্লিপগুলো দেখছো, এটা হলো যখন আমরা প্রথমবার বৃন্দাবন যাই। তো প্রথমবার আমরা যাদের সাথে গিয়েছিলাম তাদের একটু শারীরিক অসুস্থতার কারণে আমরা রাধারানীর মন্দিরে, মানে বারসানা রাধারানীর যে নিজের বাড়ি, সেখানে আমরা রোপওয়ে ধরে যাই। এই ছিল সেই ব্রহ্মচল পর্বত, যেখানে স্বয়ং ব্রহ্মদেব রাধারানীর জন্য তপস্যা করে। তো আমরা সেখান থেকে রোপওয়ে ধরে ওপরে উঠি। আর খুব কম সময়ের জন্য আমরা ওখানে গেছিলাম, কিন্তু প্রথমবার যখন আমরা ওখানে গেছিলাম, যে মনমোহন ভাইয়া ছিল আমাদের সবটা সুন্দরভাবে ঘুরিয়েছিল। ভাইয়া এত হেল্প করেছিল যে আমাদের রাধারানী মন্দিরের ভেতরে নিয়ে গিয়ে সুন্দরভাবে রাধারানীর দর্শন করা। তোমাদেরকেও আমি দেখালাম ভিডিওতে কতটা সুন্দর লাগছিল ওখানে। আর ওখানে যাওয়ার পর রানীর মন্দির থেকে আমি এই ফুলের মালা, সাথে সোলা শৃঙ্গার, একটা চুনরি, সবটা পাই, যেটা ভাষায় প্রকাশ করার মতো না, এতটা রাধারানীর কৃপা। আর রাধারানীর ওখানে যে চুড়িটা পেয়েছিলাম সেটা আমি একটা হাতে পরে নিই, যেটা এখনও আমার সাথে সবসময় আছে সেই তখন থেকে। এবার আসি দ্বিতীয়বারের গল্পে। প্রথমবার আমার খুব একটা ইচ্ছা করছিল না মন্দির থেকে বেরিয়ে আসতে, কিন্তু সময়ের অভাবে বেরিয়ে চলে আসি। আর তখন ওখানে দাঁড়িয়ে বলেছিলাম পরের বার আমরা যখন আসবো তখন আমার এই যে সিঁড়ি দেখছো, এই এতগুলো সিঁড়ি পেরিয়েই আমি রাধারানীর মন্দিরে যাব, কোনো রোপওয়ে ধরে না। তো আমরা সবাই মিলে সকালবেলা সেই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠি। আর এই যে যাকে দেখছো, মনমোহন ভাইয়া আমাদের সবটা নিজে হেঁটে আমাদের সাথে ঘুরে ঘুরিয়ে দেখিয়েছে। তো ওখানে সমস্ত সিঁড়ি পেরিয়ে উঠছিলাম। হ্যাঁ, হতে পারে একটু কষ্ট হচ্ছিলো, কিন্তু তাও একটা মনে খুব আনন্দ হচ্ছিলো যে আমি হেঁটে রাধারানীর মন্দিরে যাচ্ছি। তারপর ওখান থেকে আগে মন্দিরে ঢোকার আগে আমরা কিছু আশেপাশের কিছু কিছু জায়গা ছিল যেগুলো ঘুরতে যাই, কিছু মোরকুঠি, দানগড়, এগুলো আমাদের ঘুরিয়ে দেখায় মনমোহন ভাইয়া। তো জায়গাটা একটা অন্যরকম শান্তির জায়গা, যেটা হয়তো হেঁটে না আসলে সত্যিই মিস করতাম। আরও কিছু কিছু অনেক ছোটোখাটো জায়গা ছিল, কিন্তু সেই সব জায়গার অনেক জায়গায় ভিডিও নেওয়া যাচ্ছিল না। আর যাচ্ছিল না সেটা বলবো না, আমার খুব একটা ইচ্ছাও করেনি। তো যেইটুখানি আমার ক্ষমতা, যে আমি রাস্তাগুলোর একটুখানি ভিডিও আমার কাছে রেখে দেব মেমোরি হিসাবে, এগুলো আমার কাছে থেকে যাক, তো সেই জন্যে এগুলো করা। তারপর এখানে আমাদের মনমোহন ভাইয়া অনেক কিছু গল্প, অনেক লীলা বলতে বলতে নিয়ে যাচ্ছিল। আর আরেকটা লীলা আমি বলি, এই যে আমার হাতে যে রাধারানীর মন্দিরে ঢুকবো বলে আমরা প্রসাদ কিনেছিলাম, তো যখন আমরা সবটা দেখে ফিরে আসছিলাম তখন হঠাৎ আমার ওই হাতের থেকে প্রসাদ নিচে পড়ে যায়। আর মনমোহন ভাইয়া আমাদের বলে যে চলো, যে দানগাড়ের উপর দিয়ে যাচ্ছে, কিছু না দিয়ে চলে যাবে। তো এত সুন্দর ছোট্টখাট্ট লীলা আমাদের সাথে হচ্ছিল, যেগুলো এক্সপিরিয়েন্স না করলে বলে বোঝানো সম্ভব না। আর এখানে মনমোহন ভাইয়া আমাদের বলছিল যে একদিকে রাজস্থান, একদিকে উত্তরপ্রদেশ, তো আমরা সেই মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম। দিনটা ছিল 2025 31 জানুয়ারি। যেহেতু দিনটা খুবই স্পেশাল, কারণ আমাদের অ্যানিভার্সারি ছিল সেদিন 1 বছরের বিয়ের পর। তো আমার ইচ্ছে ছিল সেইবারের অ্যানিভার্সারিটা যেন আমি বৃন্দাবনে কাটাই। আর বৃন্দাবনে রাধারানীর মন্দিরে এত সুন্দর একটা মেমোরি নিয়ে এসছি যেটা বলার মতো না। সারা দিনটা রাধারানীর কাছে এত সুন্দরভাবে কেটেছে। আর রাধারানীর জায়গায় এসছি, রাধারানী গ্রামে এসছি, আর টিয়া পাখি দেখতে পারবো না সেটা তো হয় না। তো এখানে প্রচুর প্রচুর টিয়া পাখি ছিল। তারপর সবটা দেখে এসে ফাইনালি আমরা চলে আসি লাডলিজি মহারাজ। হ্যাঁ, এখানে লাডলিজি রাধারানীর মন্দিরে মহারাজি লেখা, তো রাধারানীর মন্দিরে। তারপর এখান থেকে ভিউটা তো অসাধারণ ছিল, দেখতে অসাধারণ লাগছিল। মন্দিরে ঢোকার আগেই যেন এটা দেখেই একটা অন্যরকম আনন্দ লাগছিল। তারপরও মন্দিরে ঢোকার পর আমরাও পুজো টুজোর কাজ সেরে নিয়ে আমরা এখানে একটুখানি বসে সময় কাটাচ্ছিলাম। ভীষণ ভালো লাগছিল বসতে। হ্যাঁ, বেরিয়ে আসতে এইবারও ইচ্ছা করছিল না, কারণ জায়গাটা একটা অন্যরকমই। আর আমাদের বেরিয়ে আসতে হচ্ছিল কারণ আমাদের এরপর গোবর্ধন পরিক্রমায় যাওয়ার ছিল। তারপর ওখানে বসি, আর একটা সুন্দর ঘটনা হয়। হ্যাঁ, এটা মনে রাখার মতো, বা ওই দিন 31 জানুয়ারি যেহেতু অ্যানিভার্সারি, সেই দিনই মনে রাখার মতন একটা ঘটনা। তোমাদের দাদা, ও আমার হাত দিয়ে
বার্সানার মন্দিরে দাঁড়িয়ে তুলসীর মালা পরে। চলো সেটার ভিডিওটা একটু দেখায়। এই যে দেখো, তবে মালাটা প্রসাদী করিয়ে এখান থেকেই নিয়ে যাওয়া, বাস ওখানে গিয়ে পড়ার ইচ্ছা ছিল ওর, যে বৃন্দাবন গিয়েই মালা পরবে, যখন পরবেই তখন 31 জানুয়ারিতেই পরবে আর বৃন্দাবনে গিয়ে পরবে। তো সবটা খুব সুন্দরভাবে কাটে রাধারানীর কৃপায়। তারপর ওখান থেকে আমরা চলে যাই গোবর্ধন পরিক্রমায়। রাধে রাধে।